সুপ্রিয় দর্শক, স্বাগত জানাই আমাদের আজকের বিশেষ তথ্যচিত্রে। এটি ফারাক্কা বাঁধের ইতিহাস নিয়ে তৈরি। গঙ্গা নদীর উপর নির্মিত ফারাক্কা বাঁধ ভারত ও বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এর নির্মাণ যেমন কিছু উদ্দেশ্য সাধন করেছে, তেমনি জন্ম দিয়েছে দীর্ঘমেয়াদী বিতর্ক ও পরিবেশগত চ্যালেঞ্জের। আজ আমরা এই তথ্যচিত্রে ফারাক্কা বাঁধের নির্মাণ ইতিহাস, এর মূল উদ্দেশ্য এবং দুই দেশের উপর এর সুদূর প্রসারী প্রভাব বিশ্লেষণ করব। ফারাক্কা বাঁধটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার ফারাক্কায় গঙ্গা নদীর ওপর অবস্থিত। মূলত কলকাতা বন্দরের নাব্যতা রক্ষার জন্য এই বাঁধ নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল। বাঁধ নির্মাণের ঐতিহাসিক পটভূমি বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে ব্রিটিশ শাসনকালের শেষ দিকে এবং স্বাধীনতার পরবর্তী সময়ে। 1950-এর দশক নাগাদ কলকাতা বন্দরের প্রধান সমস্যা ছিল হুগলি নদীর নাব্যতা সংকট। গঙ্গার জলপ্রবাহ কমে যাওয়ায় পলি জমার কারণে বন্দরের জাহাজ চলাচল ব্যাহত হচ্ছিল। এই সমস্যা সমাধানের জন্য ভারতীয় প্রকৌশলীরা একটি সমাধান খুঁজে বের করেন। ফারাক্কায় একটি বাঁধ নির্মাণ করে গঙ্গার জলপ্রবাহের একটি অংশ হুগলি নদীতে চালিত করা। এতে হুগলি নদীর নাব্যতা পুনরুদ্ধার সম্ভব হবে বলে আশা করা হয়। এই বিশাল কর্মযজ্ঞের শুরুটা হয়েছিল বহু বছরের পরিকল্পনা এবং আলোচনার পর। 1901 সালে ফারাক্কা বাঁধের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এবং ধীরে ধীরে শুরু হয় নির্মাণ কাজ। এটি ছিল একটি অত্যন্ত জটিল ও বিশাল প্রকল্প। দীর্ঘ 14 বছর পর 1950 সালে ফারাক্কা বাঁধের নির্মাণ কাজ শেষ হয় এবং পরীক্ষামূলকভাবে বাঁধের কার্যক্রম শুরু করা হয়। তবে ফারাক্কা বাঁধ শুধু একটি প্রকৌশলগত কাঠামো নয়, এটি ভারত ও বাংলাদেশের মধ্যে জলবণ্টন ইস্যুতে একটি সংবেদনশীল কূটনৈতিক বিষয়েরও জন্ম দিয়েছে। বাঁধ নির্মাণের শুরু থেকেই তৎকালীন পূর্ব পাকিস্তান এবং পরবর্তীকালে বাংলাদেশ এই প্রকল্পের ফলে গঙ্গার জলপ্রবাহ কমে যাওয়ার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে আসছিল। বিভিন্ন সময়ে দুদেশের মধ্যে জলবণ্টন চুক্তি, আলোচনা এবং বিতর্ক হয়েছে। গঙ্গার ন্যায্য হিস্সা নিশ্চিত করতে বাংলাদেশের দাবি এখনও বহাল। ফারাক্কা বাঁধের সবচেয়ে বড় প্রভাব পড়েছে পরিবেশ এবং জীববৈচিত্র্যের উপর। শুষ্ক মৌসুমে ভাটিতে জলপ্রবাহ মারাত্মকভাবে কমে যাওয়ায় বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে পানির স্তর নিচে নেমে গেছে। অন্যদিকে বর্ষায় উজানে পলি জমার কারণে বন্যার ঝুঁকি বেড়েছে। নাব্যতা সংকটের পাশাপাশি মৎস্য সম্পদ, কৃষি এবং উপকূলীয় অঞ্চলে লবণাক্ততার অনুপ্রবেশের মতো মারাত্মক পরিবেশগত ও সামাজিক সমস্যা সৃষ্টি হয়েছে। ফারাক্কা বাঁধের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় এটি একটি বহুমুখী প্রকল্প, যা একদিকে যেমন কলকাতা বন্দরের সংকট মোকাবিলায় সহায়ক হয়েছে, তেমনি অন্যদিকে ভাটির দেশ বাংলাদেশের জন্য বয়ে এনেছে বহু চ্যালেঞ্জ। এর দীর্ঘমেয়াদী গুরুত্ব ও বিতর্কিত ভূমিকা নিয়ে আলোচনা অব্যাহত থাকবে। আন্তর্জাতিক নদী ব্যবস্থাপনায় এটি এক জটিল উদাহরণ। নদীমাতৃক এই অঞ্চলে স্থিতিশীলতা ও পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে ভারত ও বাংলাদেশের মধ্যে জলসম্পদ ব্যবস্থাপনায় আরও বৃহত্তর আঞ্চলিক সহযোগিতা অপরিহার্য। ধন্যবাদ।